নমস্কার বন্ধুরা, আজ আমি ময়দা বেসন দিয়ে পুর দিয়ে একটা পরোটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি এই যে একটা জায়গার মধ্যে কিছুটা যতটা ময়দা ততটা আটা নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব, ওটাকে একটা ডো বানিয়ে নেব। তো ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নিয়ে তারপরে আমি একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বেসন, আর দিয়ে দিলাম তোমার কিছুটা বেসন দিয়ে দিলাম, মানে কাঠখোলা একটু নেড়ে নেব বেসনটা ভালো করে, একটু মানে সেন্টটা উঠে যাবে, তখন আমি বেসনটাকে নামিয়ে নেবো একটা পাত্রে। দিয়ে ঠান্ডা হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা, আর দিয়ে দেবো তোমার ওই পেস্ট করা টমেটোটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে বেসনটাকে মাখিয়ে নেব। নিয়ে অল্প একটু তেল দিয়ে দেবো, তেলটাকে ওর সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। দিয়ে এবার আমি একটা ওই পুর বানিয়ে নেব। দিয়ে এইভাবে পুরটাকে বানিয়ে নেব। নেওয়ার পর আমি এবার ওই যে ময়দাটা এবার আমি খুলে নেব, ওই ডোটা আমি খুলে নেব, ঢাকাটা খুলে নিয়ে এবার আমি একটা করে লেচি কেটে নেব। দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে রুটির মতো করে গোল করে নেব। গোল করে নিয়ে এবার এইভাবে আমি খাল করে নেব। খাল করে নিয়ে এবার আমি ওই যে পুরটা করে রেখেছি, ওই পুরটা এবার এই যে একটু করে করে চামচের সাহায্যে দিয়ে দেব। তো প্রত্যেকটা লেচিতে আমি এইভাবে পুরটা ভরে নেব। বেলার সময় খুব হালকা করে বেলতে হবে, মানে বেশি চাপ দিলে হবে না, চাপ দিলে তো পুরটা বেরিয়ে যাবে। তো এইভাবে আমার মতো হালকা করে বেলে নিয়ে এবার আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এক পিঠ সেঁকে নিয়ে এবার আমি ওই যে অল্প একটু তেল ছড়িয়ে দেব। দিয়ে আমি এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। তো প্রত্যেকটা পরোটা আমি এই একইভাবে আমি সেঁকে নেব। দেখুন কত সুন্দর নিজে নিজেই ফুলে উঠছে। তো আপনারা এইভাবেই করবেন, দেখবেন ভালো হবে।
সব পরোটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, এই যে নরমও হয়েছে। আর আপনারা আমার মতো করে বানাবেন, দেখবেন এইভাবেই হবে, নরমও হবে। আর ভেতরটা দেখছেন তো কতটা মানে সুন্দর হয়েছে। এই যে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, তো দেখবেন পুরটা এই যে কত সুন্দরভাবে হয়েছে। তা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করেন।